এখন আমলের চেয়ে শুটিং বেশি। কথা কন না কেন? শুটিং যেন তেন বিয়ে, যেন তেন বরপাত্রী, আর ওগুলো ভিডিও টিডিও দেখলে মাথা অচল হয়ে যায়। সূরা ফাতিহা জানে না, তাই 10টা মাইক্রোলে বিয়ে করছে। ছেলে 8 পাস, মেয়ে MA পাস। কি হ্যাঁ, এখন তো লেখাপড়া শিখতেছে মানুষ হওয়ার জন্য নয়, খালি ডিমান্ড পাওয়ার জন্য। পালসার নয় R15 পাবি। সাইকেল তো আর কেউ দিবেরই চায় না। সাইকেল দিলে জামাইয়ের মান সম্মান নষ্ট হবে। এই জন্য এখনকার লেখাপড়া হলো শুধু কিছু শ্বশুরের থেকে কিছু পাওয়া। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা গোলামি শুধুমাত্র করব কার? এই গোলাম আবার 2 প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহর গোলাম, আর এক প্রকার হচ্ছে মানুষের গোলাম। কথা বলেন না ঠিক কিনা? এই মোবাইল ভাই, এই কি মোবাইল কি হতো? রেকর্ড বাদ, এখন কলজাতে রেকর্ড করা লাগবে। এটা কোরআনের মাহফিল, তাহলে আমাকে একটা ভিডিও মোবাইল দেয়, আমিও টিভি। কথা হলে যে মানুষ এখন শুটিং এর চেয়ে, এখন আমলের চেয়ে শুটিং বেশি। কথা কন না কেন? শুটিং যেন তেন বিয়ে, যেন তেন বরপাত্রী, আর ওগুলো ভিডিও টিডিও দেখলে মাথা অচল হয়ে যায়। সূরা ফাতিহা জানে না, তাই 10টা মাইক্রোলে বিয়ে করছে। ছেলে 8 পাস, মেয়ে MA পাস। কি হ্যাঁ, এখন তো লেখাপড়া শিখতেছে মানুষ হওয়ার জন্য নয়, খালি ডিমান্ড পাওয়ার জন্য। পালসার নয় R15 পাবি। সাইকেল তো আর কেউ দিবেরই চায় না। সাইকেল দিলে জামাইয়ের মান সম্মান নষ্ট হবে। এই জন্য এখনকার লেখাপড়া হলো শুধু কিছু শ্বশুরের থেকে কিছু পাওয়া। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম যে গোলাম 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার গোলাম হলো আল্লাহ, 2 নাম্বার হলো মানুষের গোলাম। এখন আল্লাহর গোলামি কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার আইন মানে তারা আমার গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর আইন যারা মানে তারা আল্লাহর গোলাম, মানুষের আইন যারা মানে তারা মানুষের গোলাম। এখন আপনারা আমরা কার গোলামি করতে চাই? তাহলে আল্লাহর গোলামি যদি করতে চাই, তাহলে আমাকে আল্লাহর আইন মানতে হবে। কিন্তু আমরা কি মানতে পারছি? এমনি মুখে খুব আল্লাহর গোলামি করতেছি। হজ দেখে, রাজকার, দাড়ি, টুপি, জুব্বা, মসজিদ, মাদ্রাসা, চেহারা দেখলে মনে হয় জিবরাইল। কিন্তু একবারে খাস ইবলিসের গোলাম। আল্লাহর গোলামি যারা করতে চায়, আল্লাহর আইন মানতে হবে। আমরা কি আল্লাহর আইন মানতে রাজি আছি? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরত আছে না, আবার ঘরত গেলে লাভ হবে না। আমাকে বিশেষ করে বাংলাদেশের ইমানদারের একটা সমস্যা হলো যে আমরা কোরআনকে ঘরের ভেতর রাখতে চাই। এই কোরআন তো অনেক দিন হলো ঘরে আছে। মাদ্রাসা ওটা একটা ঘর, নবীর ঘর ধরেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পীরের খানকা ওটা খানকা ঘর। আমার আপনার বাড়ি এটা আমার ঘর। প্রত্যেকটা জায়গার থেকে ঘরতই কোরআন আছে। আমি আপনাদেরকে হিসাব দিই, এই বাংলাদেশে সর্বোচ্চ কওমি মাদ্রাসা হলো চট্টগ্রাম হাটহাজারী। ওই মাদ্রাসার কমপক্ষে ৭২,০০০ পিস কোরআন আছে।
এই যে কোরআন ৭২,০০০ পিস কোরআন আছে ওখানে। ঢাকা লালবাগ আছে মাদ্রাসা, এই মাদ্রাসাত কমপক্ষে ৫৫,০০০ পিস কোরআন আছে। আমাকে বগুড়া জামিল মাদ্রাসাত এখানে কমপক্ষে ২২,০০০ পিস কোরআন আছে। তাহলে এই ৩ মাদ্রাসার হিসাব দিলাম। বাংলাদেশে মাদ্রাসা আছে কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া দিয়া কমপক্ষে ৯০,০০০ মাদ্রাসা। কত টাকা? কত? ৯০,০০০ মাদ্রাসাত এই কোরআন কত হাজার কপি আছে? বহুত। ৫,১২,০০০ মসজিদ আছে বাংলাদেশে। একে নতুন মসজিদে তাও নাহলে ৫ জেল কোরআন আছে। আর যেগুলো পুরাতন মসজিদ ৩০ কপি, ৪০ কপি, ৬০ কপি, ১০০ কপি পর্যন্ত কোরআন আছে। ঢাকা বয়তুল মোকাররমে যান, কমপক্ষে ৪-৫০০ কপি কোরআন আছে, এমনি আলমারির তুলে থতে, কেউ কোনো পড়ে না। ওই ঢাকা বয়তুল মোকাররমে যত কোরআন আছে, কোনোদিন একটা প্রধানমন্ত্রী আলমারির থেকে একটা কোরআন নিয়ে জীবনে পড়েনি। কত কনে কেরা? হ্যাঁ, আপনি বাংলা বুঝতে পারেন না, তে ঠিক কর না কামনে। যত এমপি আমরা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিই সংসদে, একটা এমপি জীবনে বয়তুল মোকাররমের কোরআন খোলেনি, ওর বাড়িটাই পড়েনি। কত কয় না বাড়ি? ২০,০০০ পীর আছে বাংলাদেশে। ২০,০০০ পীরের বাড়ি ২০,০০০ পিস কোরআন আছে। ৩ কোটি জাকের আছে, ৩ কোটি জাকেরের বাড়িতে কোরআন আছে। তবলিগ জামাতের লোক ১,৪,০০,০০০। এর বাড়ির ফাজাইলে আমল আছে, লাস্টের দিকে খালি কোরআনের আয়াত আছে, কিন্তু ডানে পড়ে না, খালি বাঁয়ে পড়ে। কথা কয় না বাড়ি? কত বলে? আচ্ছা, আমার দেশে ১ লক্ষ বক্তা আছে। ১ লক্ষ বক্তার বাড়ির যাই আসল বক্তা, এর বাড়িতে কমপক্ষে ৪-৫ রকমের তাসবির আছে। আর যাই কিচ্ছা খাইনি, খালি টাকা কামাই করছে, এর বাড়িতে একটা তাবিজের কিতাব ছাড়া কিচ্ছু নেই। কতক্ষণ এই মানব জাতিকে জাহান্নামে দিতে হবে, ঠিক কিনা? ২০,০০০ পীর, আবার ১ লাখ বক্তা। যদি ১ লাখ দামি বক্তা হয়, তাহলে ৪টা করে যদি তাফসির থাকে, তাহলে ৪ লাখ। কি ৪ লাখ? তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে আছে। তারপরে বাংলাদেশে কি চুরি বন্ধ আছে? কথা কয় না? জানা, সুদ, দুর্নীতি, মহিলার বল খেলা, কোন অন্যায় বন্ধ নাই। তাহলে বোঝা যাচ্ছে ঘরত জ্বালিয়া লাভ নাই, জ্বালান লাগবে কোথায়? এই সবাই ঘর কোথায়? এই হলদা বান্ধবে। এই কি কি তুমি আবার টেবো গে বোঝো না? মোবাইল দেখে আমার কথা শোনা তোমার ফরজ। টিপেট মানে টিপার অভ্যাস তো আগে থেকে হয়ে গেছে। ওই তো কয়দিন করোনার জন্য স্কুল বন্ধ হয়েছিল, কথা দিয়ে জুমের মধ্যে ক্লাস হবি, জুমের মধ্যে ক্লাস হবি, বাপক মারিয়া ধান চুরি করে মোবাইল কিনেছে। কেনার পর দিন 4 ক্লাস হয়, ওই জুম শেষ, এখন ওই টিপতে টিপতে যে মাল দেখিছে ওর আর পড়া মনে নাই, খালি মালই দেখে যাচ্ছে। হ্যাঁ, কথা বল না, অরিজিনাল ছাড়া ডুপ্লিকেট চলবি? ডুপ্লিকেট যদি হলেও নি কথা, তাহলে ঢাকা আমার বাড়ি হলেও নি। ঢাকার মোট বক্তা ডুপ্লিকেট। অত বড় দামি দামি বক্তা যদি ঢাকার থাকে, ঢাকার এরকম অচল হবি গা। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এতগুলো কোরআন, হাজার হাজার কপি কোরআন ঘরে ঘরে আছে, মাদ্রাসা আছে, হাজির কাছে আছে, তবলিগের কাছে আছে, বক্তার কাছে আছে। তারপরে দেশে অন্যায় বন্ধ হয় নাই। একটা কোরআন যদি বগুড়া ঠনঠুনে বাস স্ট্যান্ড নেই, ওর শ্যামলে গাড়ি আছে, কিংবা একতা, কিংবা আলহামরা, কিংবা নাবিল নয় হানিফ, চলে না? যদি বলা হয় কন্ডাক্টর সাহেব আপনার গাড়ির তো 50 জন যাত্রী যায় ঢাকার, তো 50 জনে আপনি 30,000 টাকা ভাড়া নেন, তা আপনার 30,000 টাকার ওই প্যাসেঞ্জার তোলা যাবে না, আপনার একটা গাড়ি আমি রিজার্ভ নেব। কি করবেন? না দিয়ে একটা কোরআন নিয়ে যা,
ঢাকার সংসদে আপনার দেওয়া লাগবে 10 লাখ টাকা ভাড়া দেবো, খালি ড্রাইভার কন্ট্রাক্টর আর হেল্পার যাবেন, আর কাকু চড়ার দরকার নেই, প্যাসেঞ্জার তুলতে দেব না। ওই কন্ট্রাক্টর কবি ভাই আমার ওই 10 লাখ দরকার নেই, আমার দরকার হলো 30,000। কথা কর। তাহলে এই কোরআন, এই ভেতরে যে মালগুলো আছে এটা দিয়ে পৃথিবী চালানোর জন্য আল্লাহ কোরআন পাঠাছে। সেই মাল না চালু করে আমরা খালি কোরআন পড়ে নামাজ কালাম পড়ে মনে হচ্ছে কি রে পীর সাহেব সাজিছি। এমনও বক্তা আছে বাংলাদেশে, এমনও ইমাম আছে তারা জীবনে আল্লাহর যে একটা আইন আছে মুখ দিয়ে জীবনে উচ্চারণ করেনি। এখন কিছু কিছু সময় এখন বক্তাগুলা ষাট মারে কেশক যে ওই কথা না কইলে আর দাওয়াতও পায় না, মিছে হুঙ্কার মারে। আর কিছু কিছু বক্তা আছে এই 2 বছর এক দল করে, আরেক বছর আরেক দল করে, মানে 1200 রকমের ওই ক্যাপাসিটি করছে। খানে এই দলত, খানে ওই দলত, খানে তবলিগত, খানে পীরত। এই কথা বল না তোর এটা কি? কোরআন যা বলছে, কোরআন যদি তবলিগের কথা থাকে তুমি তবলিগ করো, কোরআন যদি পীরগিরি করবে না পীরগিরিও করা লাগবে, কোরআনের যদি আল্লাহর আইন চালু করার কথা হয় তোমার আল্লাহর আইনও চালু করা লাগবে। কিন্তু তা করে না, উনি দেখে সুযোগ সন্ধানী, কিন্তু ওগুলা ব্যবসা কোনো চলিচ্ছে না বেশি দিন। এখন এগুলা বক্তা বাড়ি বাড়ি ঘুরবি। কতক্ষণ? এখন আসল কথা শোনেন, এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষগুলিকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। তাহলে এই কাজ কেমনি হবে? এই বক্তব্য বর্তমানে দরকার। আমরা সোয়াবের বক্তৃতা বহু শুনেছি, পাগড়ি দিয়ে নামাজ পড়লে 27 গুণ সোয়াব, তারপর মক্কা মদিনাত নামাজ পড়লে, মক্কাত নামাজ পড়লে রসুল বলছেন 1 লক্ষ রাকাতের সোয়াব 1 রাকাত, মদিনাত পড়লে 50,000 রাকাতের সোয়াব। এতগুলো সোয়াব বাদ দিয়া আল্লাহ নবী কেন যুদ্ধের ময়দানে গেলেন, কেন দাঁত ভাঙলেন, কেন মক্কার থেকে বিতাড়িত হলেন? আর কারণ কি? আল্লাহ বলেছেন, হে রাসূল আপনাকে সোয়াব কামাইয়ের জন্য পাঠান হয় নাই, আপনাকে পাঠান হয়েছে কোরআন বিজয় করার জন্য। ঠিক কিনা? আল্লাহ রসুল যদি সাহাবাদেরকে নিয়ে 1 বস্তা ডাল 1 বস্তা চাউল নিয়ে যা, ওই কাবা ঘরের মাথাবে হাঁচাল ঘুরে খালি খিচড়ি পাক করে খায়, 10 মিনিট পর পর খালি 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাতে 2 লাখ সব। মানে কেটে মরবে দালের মানুষের গাল খাওয়ালে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা না, এই জন্য আপনাকে পাঠান হয়নি। কিসের জন্য পাঠানো হতো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া তামাম আইন কানুনকে বন্ধ করে দিয়া আমার আইন আপনি বিজয় করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। আল্লাহ নবীকে এক দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন বিজয় করা। আর এই কোরআন বিজয় করার কথা আল্লাহ রসুল বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল, সবাই বলেন আল উলামা আলিমুন নবীর ওয়ারিস। আচ্ছা, কোন পিতা যদি 40 বিঘা জমি 4টা ছেলে কিনে থুয়ে দিয়ে যায়, মারা যায়, এই 4টা ছেলে যদি 40 বিঘা জমি 5 বছরের মধ্যে বেচতে বেচতে শেষ করে দেয়, গ্রামের মানুষ বলবে আর বাপই ভালো আছিল রে, এই 4 বদমাইশ মোট বেঁচে খালো। কতক্ষণ? তাহলে বাপের সম্পত্তির ওয়ারিস ছেলেরা, আর নবীর রেখে যাওয়া দিনের ওয়ারিস হলো আলিমেরা। হ্যাঁ, কতক্ষণ? বাপের সম্পত্তি ছেলে বেচা খালে ছেলেকে দুর্নাম হয়, আর আলিম ওলামা আজকে নবীর ওয়ারিসের দাবি করে ইসলাম ভুলুন্ঠিত হচ্ছে, ইসলাম বিক্রি হচ্ছে, এরকে মাথার টনক লড়ে না। আমার এই বাংলাদেশে একটা খুব জাত বক্তা আছে, তাই খালি প্রশ্ন উত্তর দেয়, খালি প্রশ্নের উত্তর, একামতে দিনের কোনো কথা কয় না। এই যে আপনার নাম হলো আহমদুল্লাহ,
দুনিয়ার প্রশ্ন তোকে এগুলো কে শুনবে তোর থেকে? কতক্ষণ তোর এত প্রশ্ন পাস কোনটি তুই? আল্লাহর আইন যদি পৃথিবীতে চালু না থাকে, তোমার একটা মশলা পৃথিবীতে কায়েম হবে না। খালি হাবি জাবি প্রশ্ন, দুনিয়ার কি করছে না করে, মনে তুমি একলাই বোধহয় বাংলাদেশ দখল করছে। এত প্রশ্ন লাগবে কে? আল্লাহর কোরআনের কথা তুই করছো না, খালি প্রশ্ন করে করে মানুষ বুঝে তু বাবা আমি বিরাট কিছু বেচারার সঙ্গে আমার দেখা হচ্ছে না। আপনাদের উদাহরণ দিচ্ছি, এই কোরআন বিজয় হলো 1 নম্বর কাজ। কোরআন বিজয় হলে সব সমাধান হয়ে যাবে। এই জন্য স্লোগানে আছে যে সব সমস্যার সমাধান কে দিতে পারে? তে সবাই বললেন না গা, তাহলে গ্রুপ নিশ্চয় বিভিন্ন গ্রুপের লোক আছে। সব সমস্যার সমাধান এটা যতক্ষণ প্রত্যেকটা মানুষ মেনে না নেবে, জিব্রাইল যদি সরকার হয় বাংলাদেশে শান্তি হবে না। এগুলো বক্তৃতা করে, এগুলো মিশেই, এরা খালি টাকা কামাই করা, কিচ্ছু নেই। এই কথা কন না আপনার ভাই, আপনার পেছনে হারেন তাহলে দেখি আর দেখেন কথা বুঝতে পারছেন? আমি উদাহরণ দিচ্ছি কোরআন বিজয় হওয়া কত জরুরি। উদাহরণ হলো আপনাদের এখানে ভাই বিভিন্ন বিবাহ শাদী, মানুষ মারা গেলে বড় ধরনের খাওয়ার আয়োজন হয় না? পাকশিক করে না সসপ্যানে, তারপরে ডেকসিট পাক করে না? দেখবেন একটা তরকারি পাক করতে কমপক্ষে 13 প্রকারের মশলা লাগে। 13 প্রকারের। প্রথম পাতিল তুলে দিবি, সসপ্যান তুলে দিবি, যখন একটু মানে গরম হবি পাতিলটা, তখন দেখবেন দিবি সরষের তেল, তারপর দিবে পেঁয়াজ, তারপর দিবে আপনার জিরে, তারপরে তেজপাতা, তারপরে দিবে হচ্ছে আপনার আদা রসুন, তারপরে দিবে হলুদ, তারপরে মরিচ, তারপরে আপনার কাঁচামরিচ, তারপরে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, সব মশলা দিল। দেওয়ার পর তরকারি জাল হচ্ছে, হতে 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 দেখবেন যখন তরকারি নামাবি, ইন দি মিন টাইমে কিছু লোক কয় ভাই তরকারি তো নামাবেন, একটু চাকে থাকেন না গা, চাকে থাকেন। যখন ওই তলাশি দিয়ে বা চামচ দিয়ে যখন তরকারি একজন এক প্লেটও দেয়, ভাই চাকেন। আচ্ছা তখন কি ওই যাই চাকপার লাগে, তাক কি বলে যে ভাই জিরে কিরকম হতে দেখেন তো, হলুদ কিরকম হতে দেখেন তো, তারপরে আপনার তেজপাতার স্বাদ কিরকম হলে দেখেন, এগুলো কি কয়? কি জিনিস চাকপার কয়? লবণ। লবণ চাকতে বলে। কারণ কি, যতই দামি মশলা দিক আর যতই দামি পাকানি হোক, লবণ যদি কম হয় তাহলে ওই তরকারির দুর্নাম। শুধু কি তরকারির, যিনি পাক করছেন তারও দুর্নাম। কথাটা ধীরে হলো গা। আপনার বাড়ির তরকারি পাক করেন না, এটা না বুঝলে বুঝতে পারবেন না আপনি। তাহলে তরকারির যদি লবণ কম হয় তরকারির দুর্নাম, পাকানির। আবার লবণ যদি বেশি হয় তাও দুর্নাম, পাকানির দুর্নাম। শেষ পর্যন্ত পাকানি যদি তরকারি ভালো হয়, ওই সাকিদারের পাশে পাশে এসে পাকানি কয় ভাই তরকারি কিরকম হতে। আর যদি দেখে যে মানুষ খারাপ করছে, লবণ বেশি কিংবা কম, ওই তরকারি পেছনে, ওই পাকানি পেছনের দরজা দিয়ে বাড়ির চলে গেছে। হ্যাঁ কথা বল। এখন শোনেন, তাহলে তরকারির সুনাম দুর্নাম নির্ভর করে লবণের উপরে। ওই রকম পৃথিবীতে যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনে হাজার হাজার ইবাদতের কথা আছে। এই সকল ইবাদতের মূল ইবাদত হলো কোরআন বিজয় করা। এই কোরআন বিজয়টা হলো ওই লবণের মতো মান। কোরআন যদি বিজয় না থাকে, এই কোরআন বিজয়ের পাকানি ছিলেন নবী রসুল। আমার রসুল, আপনার রসুল ছিলেন এই কোরআন বিজয়ের পাকানি। এখন নবীর দরজা বন্ধ, এখন এই কোরআন বিজয় করবে আলেম ওলামা। কতক্ষণ? এখন যে আলেম ওলামা কোরআন বিজয়ের পাকানি, যদি কোরআন সমাজে বিজয় না থাকে, তাহলে এই পাকানি করে ধরে লেজা জেলে তুলবে। কথা কয় না বাড়ি পাকানি যে খালি কোরআন বিজয় না থাকার জন্য কোরআনের পক্ষে বক্তৃতা দেওয়া ওর দোষ। আবার এই কোরআনের আইন বিজয় না থাকার কারণে হজ করার পরেও সুদে করে টাকা লওয়া লাগিচ্ছে। কতক্ষণ? এই কোরআন বিজয় না থাকার জন্য আপনাকে কিস্তি নেওয়া লাগিচ্ছে বাড়ি বাড়ি। এমন কোন গ্রাম নাই যে কিস্তি ছাড়া মানুষ আছে।
12 আনা 14 আনা লোক কিস্তি নাও, কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআন বিজয় না থাকার কারণে দেখেন আমাকে পল্লী বিদ্যুতের বিল দেওয়া লাগিচ্ছে, বাকি বললে ফাইন। ফাইন যখন করছে সাধারণ মানুষ করছে ওটা ফাইন, ইংরেজির ফাইন, কিন্তু ইংরেজির ফাইন বাংলা হলো সুদ। কতক্ষণ পীর সাহেবও যদি পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে, বক্তার বাকি পড়ে, হাজির বাকি পড়ে, তারপর সুদ দিয়ে গড় বিল দেওয়া লাগবে। ভাই না পেছনে শোনাই, পেছনে শোনেন তো, এই লোকগুলো দেখালো, ওই ভাই আবার এসে আগে বসতে দেয়। কথা বুঝতে পারছেন? পীর সাহেবের যদি বিল বাকি পড়ে ওর ফাইন দেওয়া লাগে না, হাজির দেওয়া লাগে না, আমারও তো বক্তার ফাইন দেওয়া লাগে না। তাহলে ওই ফাইন পায় মনে করছে এটা বোধ হয় ইন্টারেস্ট, না এটাও সুদের আব্বা। কথা বল, জমির খাজনা বাকি পড়ছে, যা দেখেন সুদ ছাড়া ওই কাছারির কোনো খাজনা নেয় না। তাহলে সুদের মতো একটা অর্থনীতি কোরআন বিজয় না থাকার কারণে আজকে সমাজের লক্ষ লক্ষ কোটি লোক তারা জাহান্নামে চলে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে কোরআন বিজয় না থাকার কারণে দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলিম, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ইমানদারেরা কোথাও শান্তি পাচ্ছে না। লবণ কম হলে যেরকম জিরের দুর্নাম, কি কোরআন বিজয় না থেকে পীরের জাকেরের দুর্নাম, বক্তার দুর্নাম, তবলিগের দুর্নাম, সাধারণ মানুষের দুর্নাম, হাজির দুর্নাম। অতএব সব দুর্নাম বন্ধ করার জন্য এক হয়ে কোরআন বিজয় করতে হবে। কারা কারা রাজি আছেন দু হাত ধরে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কি? হ্যাঁ সংসদে ফাটিয়া ফেলে দেওয়ালি সংসদে কি? এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রসুলকে মক্কায় পাঠিয়ে দিলেন। এক এক করে 40 নবুয়ত পেলেন। 11.5 বছর পর্যন্ত মক্কায় থাকলেন, শুধু দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা। এই সবাই মুখ খুলে বলেন, বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল 11.5 বছর দাওয়াত দিলেন মক্কাতে, কিন্তু কাফেরের অত্যাচার নির্যাতনে সাহাবীরা অস্থির হয়ে গেলেন। মার, জুলুম, নির্যাতন সর্বদিক দিয়ে স্টিম রুলার সাহাবাদের উপর চলল। আল্লাহ রসুল একদিন মন একটু খারাপ, সুস্থির পাওয়ার জন্য কোথাও যায় শান্তি নাই, কাবা ঘরের ছায়ার যা কম্বল বগলের তলে দিয়া একটু আরাম ফরমাচ্ছেন, যে লোকালয়ে থাকলে ভাল লাগে না, এই সাহাবী এসে এই কয়, ওই কয়, এই কয়, নানান ঝামেলা। অতএব কাবা ঘরের ছায়ার যা উনি বসলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্যের জন্য আপনি কি দোয়া করবেন না? আপনি কি আল্লাহকে বলবেন না, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না হুজুর? বারবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম বার্গেনিং শুরু করলেন, আল্লাহর নবী কাত হয়েছিলেন, সোজা হয়ে বসলেন। উনি বললেন, ও খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা
তাওহীদের দাওয়াত দিতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চিরুনি দেয়া গোস্তগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে। ওরে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ীকে এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে দূর করতে পারে নাই, সরে দিতে পারে নাই। অতএব খাব্বাব, তুমি অস্থির হয়ে না, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন হাসানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্য নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা রাতের অন্ধকারে চলাফেরা করবে। বণিকেরা, সওদাগরেরা, ব্যবসায়ী চলাফেরা করবে, কোনো চিন্তাই হবে না, কোনো ডাকাতি হবে না, কেউ ধর্ষিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না। হে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, শুধুমাত্র তাদের ভয়ে অন্তরে থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। এই কথা যখন রাসূল বললেন, তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুচকি হাসি দিলেন, যাক, আশ্বাস বাণী পাওয়া গেল। কথা ঠিক কিনা? পাওয়া গেল। তখনই আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে একটু আমার কাছে একটু আবেদন করতে বলো। ধরে কোন সুবহানাল্লাহ, কি করতে বলবে? আবেদন। আমাকে এটা হলো মোনাজাত, আর রাসূলেরটা আবেদন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে একটি কথা আপনাকে পৌঁছাতে এসেছি। কথাটি হলো সূরা বনী ইসরাইলের ভেতরে আছে, আপনারা বাড়িতে গিয়ে পড়ে দেখবেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়াখরাজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বলছেন, হে নবী, আমার কাছে আবেদন করুন, হে আল্লাহ, আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, সত্যবাদীদের সংস্রবে আমাকে উপস্থিত রাখুন, আর অন্য একটা ইসলামী রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন, না হয় অন্য একটা রাষ্ট্র আমাকে দান করুন। এটাই হলো আল্লাহর আবেদন। আল্লাহর রাসূলের সাহাবীরা যখন এই অস্থিরতা, জুলুম, নির্যাতনের যখন অবসান চাইলেন রাসূলের কাছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এইগুলির অবসান ঘটবে তখনই যখন কোরআনের রাষ্ট্র কায়েম হবে। কথা কন না কেন আপনারা? আমরা যতই লাফাই নেয়াজালত করে, অবসান হবে না কোনো জুলুমের যতক্ষণ না কোরআন বিজয় না হবে। এলা মিশে দাবা দাবি। এই দেশের যদি মানুষ 60 বছর আগে থেকে বুঝতো, আমরা ঘরে ঘরে দাওয়াত দিছি যে কোরআনের আইন চাই, নির্বাচনে ভোট দেন, আমরা কোরআন বিজয় করব। মানুষ টাকা খায় ভোট সেন্টারে গেছে, 4টার সময় চেয়ারম্যান, মেম্বার, এমপি আঙ্গুল দেখাছে, চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। কথাকার, এই টাকা খায়া ভোট দিয়ে এই শান্তি, ওই ধান্দা বাদ দেন। একটা লোক, বুঝছেন, একটা লোক ওই সাইকেল কিনছে, সাইকেল। কথা বুঝতে পারছেন আপনারা? কেবল মাইকের সাউন্ড কমে গেল গা। তোমাদের মধ্যে জবের ক্যাপাসিটি আছে, যখন বক্তা ওঠে তখন ভালো ভলিউম দাও, আস্তে আস্তে চিপে টানে কমে দাও। একটা লোক সাইকেল কিনছে, ওই যে সাইকেল আছে কয়টা দেখেন, ওই সাইকেল কিনে 12 বছর চালায়। কয় বছর? কিন্তু পেছনের চাকা 12 বছরের মধ্যে 11টা পটি হচ্ছে। 12 বছর কয় পটি? 11 পটি। পরে আবার আরেকটা লিক হচ্ছে, তখন ওই সাইকেলওয়ালা মেকারের কাছে গেছে, যা টিউব খুলে পাম্প করছে। পাম্প করেছে, যখন এর পাম্প বেশি হচ্ছে, ওই 11 পটি মিস করছে, আর একটা তো নতুন লিক হছেই। তাহলে ওই 11 আর একটা কত হলো? 12টা।
এখন মেকার ওই সাইকেল আনার খুব শুভাকাঙ্ক্ষী, বলিচ্ছে ভাই আপনাকে একটা উপদেশ দেবো, কি যে আপনার